রিমি চোখ খুলে অনুভব করলো সে একটা বিছানায় শুয়ে আছে। তারপর ধীরে ধীরে সে বিছানা থেকে উঠার চেষ্টা করলো কিন্তু পারছে না। তখন সে খেয়াল করলো তার হাত পা আর মুখ ওড়না দিয়ে বাঁধা। রিমির মাথার উপর দিয়ে সব যাচ্ছে। সে বুঝতে পারছে না এখানে কিভাবে এসেছে। ঠিক তখনই কারো পায়ের শব্দ শুনতে পেল। সম্ভবত এই পায়ের শব্দ তার যে তাকে এখানে এনেছে। দরজা খোলার শব্দ পেল রিমি। সে চোখ বন্ধ করে আছে। লোকটা ইতিমধ্যে রিমিকে বিছানা থেকে একটানে তুলে নিজের সামনে তুলে দাঁড় করালো। রিমি ভয়ে ভয়ে একবার তাকাচ্ছে তো তাকাচ্ছে না লোকটার দিকে। রিয়াজ, এত ভয় পেলে আমাদের লাভ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে যে। সুইটহার্ট, এত ভয় পেও না। এই বলে রিয়াজ রিমির হাত পা খুলে দিল। যেই খুলে দিল অমনি রিমি এক ঝটকায় দৌড় শুরু করলো। বেশি দূর যেতে পারেনি, দরজার সামনে যেতেই একজোড়া হাত তাকে ধরে ফেলল। রিয়াজ, আমাকে একা রেখে কোথায় যাচ্ছ মাই সুইটহার্ট? রিমি রিয়াজের হাত ছাড়িয়ে দিয়ে একবার তার দিকে তাকিয়ে দেখল। রিয়াজ দেখতে অনেকটা হিরোর মতন। 6 ফিট লম্বা, গায়ের রং শ্যামলা উজ্জ্বল, বডি বিদেশি হিরোর মতন, যাকে বলে পুরো লেডি কিলার। রিমির ঘোর কাটলো, রিয়াজকে বলল, রিমি, হাউ ডেয়ার ইউ টাচ মি? হু দ্য হেল আর ইউ? ইউ নো হু আই অ্যাম? এই বলে রিয়াজকে কয়েকটা থাপ্পড় দিল রিমি। রিয়াজের মাথায় চরম রাগ উঠে গেল। এভাবে কেউ কখনো রিয়াজকে থাপ্পড় দেওয়া দূরে থাক, উচ্চ স্বরে কথাও বলেনি, বলার সাহসও পায়নি। রিয়াজ ছোট থেকে বিদেশে থাকে। সেখানে লেখাপড়া শেষ করে এখন দেশে এসেছে কয়েক মাস হলো। রাগে গজগজ করতে করতে রিয়াজ রিমিকে দেওয়ালের সাথে মিশিয়ে শক্ত করে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে রিমির ঠোঁট আঁকড়ে ধরল। প্রায় 10 মিনিট ধরে ঠোঁটে চুমু খেয়ে রিমিকে ছাড়ল। রিয়াজ রিমির কানের কাছে মুখ নিয়ে বলল, ইউ নো হু আই অ্যাম? আই অ্যাম ইয়োর ডেঞ্জারাস লাভার। নেক্সট টাইম এমন করলে এর থেকে বড় কিছু হবে, মাইন্ড ইট। রিমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ করে কেউ এমন করবে সেটা রিমি বুঝতে পারেনি। রিমি ধপ করে ফ্লোরে বসে পড়ল। লজ্জা আর ভয় দুটোই কাজ করছিল তার মাঝে, কারণ এই প্রথম কোনো ছেলের স্পর্শ পেল রিমি। ফ্লোরে বসে 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে থাকলো রিমি। এই ছেলেটাকে তো রিমি কখনোই দেখেনি কোথাও। তাহলে কেন এভাবে তাকে ধরে আনলো আর এমন আচরণ কেন করলো? সব রিমির মাথার উপর দিয়ে যাচ্ছে। রিমি নীরবে শুধু কান্না করছে। এদিকে রিয়াজ রিমিকে খেয়াল করছে না। সে ভাবছে কেউ তাকে অপমান করছে, কেউ তাকে আঘাত করছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। পরক্ষণে রিমির কান্নার আওয়াজ পেল রিয়াজ। এবার সে কিছুটা শান্ত হয়ে রিমির কাছে গিয়ে বসল। রিমি টের পেয়ে কিছুটা দূরে যেতে লাগলো। রিয়াজ সেটা বুঝতে পেরে এক ঝটকায় নিজের বুকের কাছে নিয়ে এলো। রিয়াজ, প্লিজ সুইট হার্ট, নেক্সট টাইম এমন কিছু করো না, তাহলে নিজেকে সামলাতে পারবো না। এর থেকে বেশি কিছু করতে বাধ্য হব। পরে কিছু হলে সেটার জন্য তুমি দায়ী থাকবে। ছোটবেলায় আমাকে একটা মেয়ে স্কুলে বকা দিয়েছিল। তখন আমি মেয়েটার মাথা ন্যাড়া করে দিয়েছিলাম। মেয়েটার হাতে কামড়ও দিয়েছিলাম। সেই থেকে সবাই আমাকে ডেঞ্জার বলে ডাকে। এই কথাগুলি রিয়াজ বলার সাথে সাথেই রিমি নিজের মাথায় হাত দেয় আর ভয়ে হাত মুখ শুকিয়ে যায়। রিয়াজ সেটা বুঝতে পারে আর মুচকি মুচকি হাসে রিমির কাণ্ড দেখে। রিয়াজ রিমিকে বলল, রিয়াজ, কিছু বলছো না কেন সুইটহার্ট? আমার জানা মতে তুমি তো বেশ সাহসী মেয়ে। রিমি, কি বলবো? বললে তো আপনি আমার মাথা ন্যাড়া করে দিবেন আর আমার হাতে কামড়ও দিবেন। কিছু জোরে বলল রিমি। এর মাঝে রিমি বুঝতে পারলো সে কি বলল, কাকে কি বলে ফেললো। ভয়ে সে মুখ ঢেকে ফেললো নিজের 2 হাত দিয়ে। রিমি, এবার তোকে কে বাঁচাবে রিমি? এই লোক যদি তোর মাথা ন্যাড়া করে দেই, দেখে তো মনে হচ্ছে লোকটা প্রচন্ড রেগে আছে। চোখগুলিতে পুরো আগুন ঝরছে। এখন যদি আবার অন্য কিছু করে তখনকার মতো। রিয়াজ প্রথমে রেগে গেল, পরে মুচকি মুচকি হাসছে, কিন্তু রিমিকে সেটা বুঝতে দেয়নি। রিয়াজ,
তুমি ভেবেচিন্তে আমার সাথে কথা বলবে নেক্সট টাইমে, তা না হলে তোমার ঝুঁকি ধরে চুল কেটে ফেলবো, তখন তোমাকে যা লাগবে না। রিমি তার চুল ধরে আবার ভয় পেতে লাগলো। রিয়াজ, রিমি এখান থেকে কখনো বের হতে পারবে না আমি জীবিত থাকতে। একবার বের হয়ে দেখো, তারপর তোমার কি হাল করি আল্লাহ মাবুদ জানে। কথাটা মনে রেখো, মাইন্ড ইট সুইট হার্ট। রিমি শুধু একবার এখান থেকে বের হয়ে নি, তারপর তোকে আমি দেখাবো হু আই অ্যাম। তোর মাথা আমি নিজে ন্যাড়া করব, গর্ধব কোথাকার। খুব শখ অন্যের মাথা ন্যাড়া করার, তাই না? তোর নিজের এমন হলে তখন কেমন লাগবে বুঝবি হাড়ে হাড়ে। তোর মতো জানোয়ার শয়তান ঢ্যাঁড়স দেখিনি কখনো। রিমি মনে মনে কথাগুলো বলল। রিয়াজ, মনে মনে গালি দেওয়া বন্ধ করো। রিমি ভ্যাবাচাকা খেয়ে গেল। রিয়াজ, মনে মনে ভীষণ জোরে কথা বলো তুমি। রিমি, এখান থেকে পালানোর কথা জেনে ফেললো না তো? রিয়াজ, এসডিআর জেনে ফেলেছি। তোমার চোখ দেখলে মনের খবর বলে দিতে পারি। একটা কথা জেনে রাখো, এখান থেকে যাওয়ার কথা ভুলে যাও। রিয়াজ রিমির চোখ মুছে দিতে চাইল। রিমি রিয়াজের রাগী চেহারা দেখে কিছু বলল না, বরং আরো কাছে আসতে বাধ্য করলো রিয়াজ। রিয়াজ উঠে দরজার সামনে গিয়ে পিছন ফিরে তাকিয়ে বলল, রিয়াজ, যাবার সময় তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে ইচ্ছে করছে। এখন তুমি নিজে জড়িয়ে ধরবে না আমি? আমি জড়িয়ে ধরলে কিন্তু আরো রোমান্টিক কিছু হতে পারে। রিয়াজ কথাটা বলে একটা শয়তানি হাসি দিল। রিমি ভাবছে, এই লোকটার প্রতি বিশ্বাস নেই, কখন কি করে ফেলবে আল্লাহই জানে। তার চেয়ে বরং এই লোকটার কথা মেনেই নি, তারপর এখান থেকে বের হলে সব সুদে আসলে ফিরিয়ে দিব। রিয়াজ, কি হলো? তুমি এত কি ভাবছো? কাজটা তুমি করবে না আমি করব? নাকি তুমি চাইছো আমি তোমাকে? বলেই একটা শয়তানি হাসি দিল রিয়াজ। রিমি কিছু না ভেবেই এক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরল। রিয়াজ, যাক বাবা, ওষুধটা কাজ দিয়েছে। মাঝে মাঝে এমন ডোজ দিতে হবে। রিমি, হেসে নে এখন, তারপর তোকে চরম মূল্য দিতে হবে। রিয়াজ যেন হারিয়ে গেছে অজানাতেই সে রিমির মাঝে। রিমিকে ছাড়া নামই নিচ্ছে না রিয়াজ। এদিকে রিমির দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। রিমি বুঝতে পেরেছে এভাবে হবে না, ওকে কিছু একটা করতে হবে। মনে মনে এগুলো বলে রিমি রিয়াজকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, কিন্তু পারলো না ছাড়াতে। হাজার হোক, একটা ছেলের সাথে একটা মেয়ে পেরে উঠবে না। যদি রিয়াজের মতো এমন বডি বিল্ডার হয়, তাহলে তো রিমির মতো 10টা মেয়েও পেরে উঠবে না। অবশেষে রিয়াজ রিমিকে হালকাভাবে ছেড়ে দিয়ে বলল, রিয়াজ, তোমার মতো শুটকি মাছ আমার সাথে পেরে উঠবে না। শুধু শুধু তোমার এনার্জি নষ্ট হবে, তাতে তোমারই ক্ষতি। এনার্জি নষ্ট হলে আমার সাথে রোম্যান্স করবে কিভাবে? রিমি, ছাড়ুন আমাকে প্লিজ, আমার কষ্ট হচ্ছে। রিয়াজ রিমির কথায় রিমিকে ছেড়ে দিল। রিমি এবার অনেকটা দূরে চলে গেল রিয়াজের থেকে। রিয়াজ কিছু না বলে দরজা খুলে চলে গেল। রিমি এখন খাটে বসে পড়ল। সে ভাবছে এখান থেকে কিভাবে পালানো যায়। আর যাই হোক, এই লোককে তো আর ভালোবাসা যায় না। লোকটা আস্ত একটা ডেঞ্জার্স। কিভাবে একটা মেয়ে চুল কাটতে পারলো এই ডেঞ্জার্সটা? রিয়াজ ড্রাইভ করছে আর ছোটবেলার কথা ভাবছে। তখন ওর বয়স ছিল মাত্র 8 বছর। চোখের সামনে ওর পুরো পরিবার ভেসে উঠছে। কিভাবে ওর পরিবার ধ্বংস হয়ে গেল সেটা তার এখনো মনে আছে। রিয়াজের পরিবার ধ্বংস হওয়ার পিছনে তার আপন চাচা প্রত্যক্ষ হাত রয়েছে। রিয়াজ এই জন্য এত বছর পর দেশে এসেছে। নিজের হাতে রিয়াজ তার চাচাকে শাস্তি দিবে। রিমি হলো রিয়াজের চাচার মেয়ে। সম্পর্কে রিমি রিয়াজের চাচাতো বোন। ছোটবেলায় রিয়াজের সাথে রিমির বিয়ে হয়েছিল। রিয়াজ রিমিকে ছোট থেকেই ভালোবাসতো, কিন্তু রিমি তখন 4 বছরের ছিল, তাই রিয়াজের কথা মনে নেই রিমির। হয়তো বিয়ের কথাও মনে নেই। রিয়াজ একটা শপিং মলে গাড়ি থামালো, তারপর ভিতরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনলো রিমির জন্য। অনেকগুলি শাড়িও কিনলো।
সব রিয়াজের পছন্দ মতো কিনল। রিমি অনেক সুন্দরী, একদম পুতুলের মতো, যে কেউ দেখলেও প্রেমে পড়ে যাবে। রিমির ঠোঁট আর হাসি সব থেকে বেশি আকর্ষণীয় করে রিয়াজকে। তাই তো তখন নিজেকে সামলাতে পারেনি রিয়াজ। শপিং শেষে রিয়াজ আবার জঙ্গলে চলে এলো, যেখানে রিমিকে একটা বাড়ির ভেতরে আটকে রেখেছে। ভেতরে গিয়ে দেখে রিমি নেই। এটা দেখে রিয়াজের মাথা নষ্ট হয়ে গেল। রিয়াজ রিমি বলে চিল্লানো শুরু করলো। রিমি লুকিয়েছিল। সে এবার পিছন থেকে এসে রিয়াজের মাথায় সজোরে লাঠি দিয়ে বাড়ি দিলে রিয়াজ চিৎকার দিল। রিমি আবার ভয় পেয়ে গেল। সে দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু পারল না। তার আগে রিয়াজ ওকে ধরে ফেলল, আর ধরে একটানে বিছানায় ফেলে দিল। রিমি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রিয়াজের রাগে চোখ দুটি রক্তবর্ণ ধারণ করেছে। রিমি বুকের ওপর শুয়ে তার হাত দুটি শক্ত করে চেপে ধরে রিমির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে পাগলের মতো চুষতে শুরু করলো রিয়াজ। সাথে এলোপাথারি কামড়ও দিতে লাগলো। রিয়াজ যেন পাগল হয়ে গেছে। সে এলোপাথারি রিমিকে কিস ও কামড় দিতে লাগলো। নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে।